গুড মর্নিং স্টুডেন্টস। তো আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞান আবার পার্ট 4 নিয়ে চলে এসেছি। তো এটা আমরা ঝটপট দেখে নেবো, বেশি দেরি না করে। সুতরাং খাতা পেন এবং টেস্ট পেপার নিয়ে বরাবরের মতো এবারও কিন্তু তোমরা রেডি হয়ে যাও। দেখো, প্রথমে কোশ্চেন হচ্ছে ঠান্ডা লড়াই। এই কোশ্চেনটা আমি বলেছি বারবার বারবার কিন্তু দিচ্ছে, সুতরাং এই কোশ্চেনটা আসার কিন্তু সম্ভাবনা প্রবল। তাই দেখো, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে ব্যবহার করেন? বার্নার্ড বারুচ। ন্যাটো গঠিত হয় কত সালে? 1949 সালে কিন্তু, ঠিক আছে, ন্যাটো গঠিত হয়। ওয়ারশো চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? ওয়ারশো চুক্তি গঠিত হয় আমাদের সোভিয়েত ইউনিয়ন, ঠিক আছে, আমাদের অপশন দেওয়া আছে সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে। তারপর সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? কাঠমান্ডুতে। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন বলে ঢাকা হবে, কিন্তু সদর দপ্তর কোথায়? নেপালের রাজধানী কাঠমান্ডু। নেক্সট আমরা দেখে নেব যে ভারত চীন সীমানা বিরোধ, তার মানে ভারত চীন যুদ্ধ মেনলি 1962। এরপর আমরা 6 নম্বর কোশ্চেন দেখে নেব। 6 নম্বর কি আছে? বান্দং সম্মেলন অনুষ্ঠিত হয় 1955 সালে, ঠিক আছে, ইন্দোনেশিয়ার বান্দং শহরে। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য এর কার্যকাল হচ্ছে 2 বছর। সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা হলো 193। আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল 9 বছর। সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠিত হয় কত সালে? 1945 সালে 24 অক্টোবর। মার্কিন কংগ্রেসের আইনসভা কি বলা হয়? কংগ্রেস। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কি বলা হয়? কংগ্রেস। একটি একক পরিচালিত একটি উদাহরণ সুইজারল্যান্ডের সরকার একক পরিচালিত, ঠিক আছে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল প্রবক্তা মন্টেস্কু। লোক আদালত গঠিত হয়, দেখো, লোক আদালত মেনলি গঠিত হয় 1982, কিন্তু যেহেতু এখানে 1986 দেওয়া আছে, সুতরাং আমরা 1986টা প্রেফার করব বেশি। তাহলে দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ 65 বছর, ঠিক আছে, 65 বছর। তাহলে দেখো, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় কত সালে? ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় 1986। নেক্সট, ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন কে? রাষ্ট্রপতি। রাজ্য প্রশাসনের শীর্ষ স্থানাধিকারী হলেন রাজ্যপাল। রাজ্য প্রশাসনের শীর্ষ স্থানাধিকারী কিন্তু রাজ্যপাল। নেক্সট, পশ্চিমবঙ্গের বিধানসভার মোট নির্বাচিত সদস্য সংখ্যা কত? 294 জন, যেটা বলছে এমএলএ। অর্থ বিল উত্থাপিত হয় কোথায়? লোকসভায় অনলি। কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান কে? কমিশনার। ব্লকের বিকাশমূলক কাজের উদ্যোক্তা কে? বিডিও। পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় কত সালে? এখনো প্রতিষ্ঠিত হয়নি ন্যায় পঞ্চায়েত। তাহলে দেখো, পঞ্চায়েত সমিতি পরিচালনা করেন কে? এটা কিন্তু হবে সভাপতি। এখন আমরা এসিকিউ গুলো দেখে নেবো, এসিকিউ এর উত্তরগুলো দেখে নেবো আমরা। দেখো, ঠান্ডা যুদ্ধে গৃহীত যে কোনো দুটি পদ্ধতির নাম, এটা আমরা আগেও পড়েছি, যে ট্রুম্যান নীতি আর মার্শাল প্ল্যান, ঠিক আছে। ট্রুম্যান নীতি আর মার্শাল পরিকল্পনা কিন্তু ঠান্ডা লড়াইয়ের দুটি পদ্ধতি। তারপর কিউবা সংকট কবে দেখা দেয়? 1962 সালে কিন্তু কিউবা সংকট দেখা দেয়। সিয়াটো এর পূর্ণরূপ কি? সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন, এটা আমরা 3 নম্বর চ্যাপ্টারতেও বলেছি। আচ্ছা, গ্লাসনস্ত কি? এই গ্লাসনস্তটা তোমরা একটু বুঝে নাও, যে গ্লাসনস্ত কথার অর্থ হলো মুক্ত ব্যবস্থা। 1990 সালে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ মানবাধিকার ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতা ও মত প্রকাশের অধিকারকে স্বীকৃতি দেওয়ার জন্য যে মুক্ত ব্যবস্থা গ্রহণ করেছিল তাকে গ্লাসনস্ত বলা হয়। তারপরের কোশ্চেন কি আছে, যে জোট নিরপেক্ষতা মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত? এটা হবে পণ্ডিত জওহরলাল নেহেরু। তাহলে দেখো, সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়েছিল? সিমলা চুক্তি, এটা হবে, এটা আমাদের নেক্সট চ্যাপ্টারতেও আছে, তোমরা এটা ভালো করে দেখে নেবে। দেখো,
ভারত পাকিস্তানের বৈরিতা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সকল ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা এবং জম্মু কাশ্মীর সমস্যার সমাধানের জন্য 1972 সালে কিন্তু ভারত পাকিস্তান সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল। নেক্সট আমরা দেখব ভারতের কোন প্রধানমন্ত্রী 1987 খ্রিস্টাব্দে শ্রীলঙ্কা সরকারের সঙ্গে শান্তিপূর্ণ চুক্তি করেন? এটা হবে রাজীব গান্ধী। তারপরে দেখো ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ, এটা হবে জোট নিরপেক্ষতা। জাতিপুঞ্জের দিবস কোন দিনটিকে পালিত করা হয়? 24শে অক্টোবর। নিরাপত্তা পরিষদের যে কোনো দুটি কাজ, কি কাজ লিখবে? 1 নম্বর আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। 2 নম্বর শাস্তি হিসেবে অভিযুক্ত রাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক বয়কট এর সিদ্ধান্ত নিতে পারে। তারপর দেখো ইউনেস্কো পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। নেক্সট আমরা দেখে নেব যে জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন। জাতিপুঞ্জের মহাসচিব প্রথমে নিরাপত্তা পরিষদের দ্বারা মনোনীত হবেন এবং তারপর সংখ্যাগরিষ্ঠ ভোটে তিনি সাধারণ সভার দ্বারা 5 বছরের জন্য নিযুক্ত হবেন। তারপর দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি, এটা আমাদেরকে দেখতে হবে। যে যৌথ নিরাপত্তা বলতে বোঝায় জাতিপুঞ্জের বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলির যৌথ নেতৃত্বে জাতিপুঞ্জের অধীনে নিরাপত্তার নিশ্চয়তা প্রদান। তারপরে দেখো সম্মিলিত জাতিপুঞ্জের সনদে নীতির সংখ্যা কয়টি? সম্মিলিত জাতিপুঞ্জের সনদে নীতির সংখ্যা কিন্তু 7টি। ঠিক আছে, 7টি। নেক্সট আমরা দেখে নেব যে আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? না, নেদারল্যান্ডের দ্য হেগ শহরে আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত। বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কি বোঝায়? এটা উত্তর হবে আদালত ক্ষেত্র বিশেষে শাসন বিভাগ ও আইন বিভাগের উপর যে প্রাধান্য বিস্তারের চেষ্টা করে তাকেই বলা হয় যে বিচার বিভাগীয় অতি সক্রিয়তা। অথবা কোশ্চেন, পরমাদেশ কথার অর্থ কি? পরমাদেশ কথার অর্থ হলো আমরা আদেশ দিচ্ছি বা আমরা আদেশ করি। নেক্সট অর্পিত ক্ষমতা প্রসূত আইন কাকে বলে? এটা আমরা এইভাবে লিখব যে অর্পিত ক্ষমতা প্রসূত আইন অনেক সময় কি হয়, পার্লামেন্টের আইনসভা কিছু বিশেষ ক্ষেত্রে আইন প্রণয়নের দায়ভার শাসন বিভাগকে দিয়ে থাকে। এই ক্ষমতার বলে শাসন বিভাগ কর্তৃক প্রণীত আইনকে অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলে। তারপর আমরা দেখে নেব যে কাকে ক্যাবিনেট ত্বরণের ভিত্তিপ্রস্তর বলা হয়? প্রধানমন্ত্রীকে। ঠিক আছে, রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে পেশ করেন? উপরাষ্ট্রপতির কাছে। ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর একটি কাজ, তিনি বিধানসভার নেতা এবং সরকারের মুখপাত্র হিসেবে, এটাই তার প্রধান কাজ। গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন কে? বিডিও সাহেব। ঠিক আছে, বিডিও সাহেব কিন্তু প্রথম আহ্বান করেন। ক্ষুদ্র জেলা শাসক কাকে বলা হয়? মহকুমা শাসক বা এসডিও কে, সাব ডিভিশনাল অফিসার। এরপর দেখে নেব যে জেলা সংসদের প্রধান কাজ কি। জেলা সংসদের প্রধান কাজ যে সমগ্র জেলার জন্য আর্থিক উন্নতি সাধন করা, এটা হলো জেলা সংসদের প্রধান কাজ। তো এই ছিল আজকে আমাদের 4 নম্বর রাষ্ট্রবিজ্ঞানের সেটের সমগ্র এমসিকিউ এবং এসিকিউ এর প্রশ্নোত্তর। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।